ডব্লিউবি জব রিপোর্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেখানে 3712টি শূন্যপদ রয়েছে। এখানে যে 3712টি শূন্যপদ রয়েছে, কি কি শূন্যপদ রয়েছে এবং কিভাবে আবেদন করবে, সাথে সিলেকশন প্রসেস কিভাবে হবে, সাথে কত টাকা বেতন দেওয়া হবে, সবই জানাবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। চলো শুরু করা যাক। শুরু করার আগে গুরুত্বপূর্ণ আপডেট এবং নিত্য নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবে। যখনই কোনো আপডেট দেব সবার আগে কিন্তু পেয়ে যাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। এই নিয়োগের জন্য প্রথম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য বেতন লেভেল 2 হিসাবে দেওয়া হবে এবং এখানে বেতন কাঠামো রয়েছে 19,900 থেকে 63,200 টাকা। পরবর্তীতে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য দুটো ধাপে বেতন দেওয়া হবে। প্রথম রয়েছে লেভেল 4। লেভেল 4-এর জন্য 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা বেতন দেওয়া হবে এবং লেভেল 5 হিসাবে যখন যাবে 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা বেতন দেওয়া হবে। তারপরে 3 নম্বর রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড 1। এই পোস্টের জন্য বেতন কাঠামো রয়েছে পে লেভেল 4 হিসাবে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা। এখানে টোটাল মিলিয়ে শূন্যপদ রয়েছে 3,712টি ভ্যাকেন্সি রয়েছে। আবেদন করার জন্য ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। বয়সের জন্য সংরক্ষিত শ্রেণীর যেরকম এসসি, এসটি, ওবিসিদের কিন্তু আলাদাভাবে ছাড় দেওয়া থাকছে। এই চাকরির জন্য ভারতীয় নাগরিক হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এই চাকরির জন্য বয়স সীমার কথা কি উল্লেখ করা আছে? 1/8/2024 হিসেবে বয়স হতে হবে চাকরি প্রার্থীদের 18 থেকে 27 বছর। সংরক্ষিত শ্রেণীদের বয়সের ছাড় প্রথমে তো এসসি এসটিদের 5 বছর ছাড়, ওবিসিদের 3 বছর, পিডব্লিউবিদের জন্য 10 বছর এবং ওবিসিদের জন্য 13 বছর। এমনভাবে কিন্তু সমস্ত চাকরি প্রার্থীদের আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। সাথে ইডব্লিউইআরএসের জন্য কিন্তু আলাদাভাবে চাকরির জন্য বয়সের ছাড় দেওয়া আছে। এই সমস্ত চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে? প্রথম রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস, সাথে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু সায়েন্সে করতে হবে পাস। সাথে যেহেতু সায়েন্সে পাস করতে হবে উচ্চ মাধ্যমিকে, তার জন্য কিন্তু ম্যাথমেটিক ভাইটাল সাবজেক্ট হতে হবে। তাছাড়া আরও যে শূন্য পদগুলো রয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লিকেশন ফিস আপনি আপনার ফোনপে, গুগল পে বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়েও কিন্তু দিতে পারবেন। আর অ্যাপ্লিকেশন ফিস শুধুমাত্র 100 টাকা রয়েছে। যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য শুধুমাত্র 100 টাকা লাগবে আবেদন করার জন্য। অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করার শেষ তারিখ 8/5/2024। এই চাকরির এক্সামিনেশন সেন্টারগুলো রয়েছে কলকাতাতে। শেষ সীমানায় থাকবে কলকাতা, দেখতে পাচ্ছ, এবং কলকাতায় কোথায় হবে এখানে কিন্তু সব ডিটেলসগুলো দেওয়া আছে। নিয়োগ প্রসেস অর্থাৎ কিভাবে নিয়োগ করা হবে, এখানে নিয়োগ করা হবে দুটি ধাপে, টায়ার 1 এবং টায়ার 2 পরীক্ষা হবে। আর এই পরীক্ষাটা কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। সিলেবাস কি আছে? সিলেবাসে রয়েছে টায়ার 1। টায়ার 1-এ কী কী পরীক্ষা থাকবে? ইংলিশে থাকবে 25 নম্বর, তারপর জেনারেল ইন্টেলিজেন্সে থাকবে 25 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে থাকবে 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 25 নম্বর। দ্বিতীয় নম্বর রয়েছে টায়ার 2। টায়ার 2-তে থাকবে ম্যাথমেটিক, রিজনিং। এখানে কিন্তু 60 নাম্বার থাকবে। অনলাইনে কিভাবে আবেদন করবেন তা কিন্তু বিস্তারিতভাবে সব কিন্তু পরপর দেওয়া রয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টে। ধন্যবাদ।